গোলাপ যদি তোমাকে নিতে হয়, কাটার ব্যথা সহ্য করার ক্ষমতাও তোমার ভিতর থাকতে হবে, ধৈর্য ধরার ক্ষমতাও তোমাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাটার ব্যথা যদি সবার ক্ষমতা না থাকে, গোলাপ নেওয়ার অধিকার আমাদের নাই। একটু জোরে বলতে হবে, কথা বলেন না। যদি কাটার ব্যথা সহ্য করার আমাদের এরকম শক্তি না থাকে, গোলাপের খুশবু নেওয়ার অধিকার আমাদের নাই। যদি আপনাকে গোলাপ নিতে হয়, কাটার ব্যথা সহ্য করার মন মানসিকতা নিয়েই ওই গোলাপটাই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে। ওই গোলাপটাই কি? জান্নাত। ওই গোলাপটাই সুখ, ওই গোলাপটাই শান্তি। চতুর্দিকে কাটা। এবার আপনার জীবনকে আপনি একটু খেয়াল করে দেখেন, গোলাপের সেই সুখটাকে যদি আপনি নিতে যান, আপনার আশেপাশে কাটার কোনো অভাব নাই। বাইরেও কাটা, রাস্তায়ও কাটা, দোকানেও কাটা, ঘরের ভিতরেও কাটা, বউও কাটা, স্বামীও কাটা, নিজের মার পেটের ভাই বোনও। একটু জোরে বলেন না রে ভাই, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এবার সেই কাঁটাগুলাকে নিয়ে আপনাকে সুখের সন্ধান করতে হবে। ওই জান্নাত যদি পেতে চান, আপনাকে পুলসিরাত পার হতেই হবে। পুলসিরাত পার হওয়া ছাড়া জান্নাতের স্বপ্ন দেখা কখনো সম্ভবপর নয়। আর একটু জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজে বলছেন, বিপদ আসবে আমার বান্দাদেরকে জানিয়ে দাও, কষ্ট আসবে আমার বান্দাদেরকে বলে দাও। হায় হায় হায়, ওয়াবাশশিরিস সাবিরিন। এরপর আল্লাহ বলছেন, হাজার কষ্ট পাওয়ার পরও যারা আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আত্মহত্যা করবে না, নেশা করবে না, সুইসাইড করবে না, আমাকে খুশি করার জন্য হাজার কষ্ট আসার পরও মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করবে, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য সয়ে যাবে, মানিয়ে নিবে, মেনে নিবে, ধৈর্য ধরবে, সহ্য করবে, আল্লাহ পাক বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ ঘোষণা করে দিলাম। শুভ সংবাদ কার পক্ষ থেকে? গুড নিউজটা কার পক্ষ থেকে? এবার আপনারাই বলেন, যার ভাগ্যে রবের পক্ষ থেকে গুড নিউজ চলে আসে, সে কি জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন না, আছে? জাহান্নামে যাওয়ার সুযোগ আর, কারণ তাকে সার্টিফিকেট দিয়েছেন শুভ সংবাদের স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এইবার আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি পড়েন? একটু জোরে বলেন না। বাবা মা মারা গেলে সন্তান কি বলে? যেটা বলেন সেটা একটু বলেন না। বাবা মা মারা গেলে সন্তান কি বলে? স্বামী মারা গেলে স্ত্রী কি বলে? সবাই মিলে বললে খুশি হব। স্ত্রী মারা গেলে স্বামী কি বলে? সন্তান মারা গেলে মা বাবা কি বলে? চাচা মারা গেলে যেটা কি, চাচা মারা গেলে ভাতিজারা কি বলে? কখনো কি ভেবেছেন এতগুলা আয়াত থাকতে এটা পড়তে হয় কেন? আরেকটু জোরে বলবেন না? আজকে একটা কথা মনে রাখবেন, কুরআনুল কারীম যতটুক জানার বিষয় তার চাইতে বেশি হচ্ছে বুঝার বিষয়। কখনো কি ভেবেছেন বিসমিল্লাহ দ্বারা কোরআন শুরু হলো কেন? কখনো কি একবার ভেবেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কার নাম? জোরে বলেন না। এবার বিসমিল্লাহ পড়ার আগে আমাদেরকে কি পড়তে হয়? আউযু বিল্লাহি মিনাশ। এখানে কার নাম? এখানে কার নাম? সূরা ফাতিহার আগে পড়তে হয় বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ, বিসমিল্লাহতে আল্লাহর নাম, আউযু বিল্লাহতে শয়তানের নাম। আল্লাহ শয়তানের নাম কেন? তোমার নাম পড়ে কেন? রব বলে যে এই কোরআন প্রত্যেকটা জায়গায় জায়গায় নূর। আর একটু আস্তে করে বলেন।
বান্দারে, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তোমাকে নূর দিয়ে আলোকিত করতে হবে, তোমার চরিত্রকে, তোমার কলবকে, তোমার রূহকে, তোমার জীবনকে নূর দ্বারা আলোকিত করতে হবে। এই নূরটা নেওয়ার জন্য নামাজের দরকার, কোরআনের দরকার। এই কোরআনটা শুরু করার আগে বিসমিল্লাহ বলে আমি রবের নামকে স্মরণ করো। কিন্তু তোমার কাছে নূরটা তখন আসবে বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক জানাই দেয়, আমার দুশমন শয়তানের সাথে যদি তুমি দুশমনি রাখতে পারো তাহলে কোরআনের নূর তোমার ভিতরে আসবেই আসবে। তুমি শয়তানের সাথেও বন্ধুত্ব রাখবা, বুঝাতে পারি না মনে কথাটা। আল্লাহ থিওরিটা কি দিয়েছেন? অবশ্যই কোরআন তোমাকে নূর হিসেবে আমি আল্লাহ সাপোর্ট দিব। বিসমিল্লাহ বলে তুমি নূরটা নাও, কিন্তু শর্ত আছে, আগে শয়তানের লাথি মার, আগে শয়তানের সাথে ব্রেকআপ কর, আগে শয়তানের সাথে ডিসকানেক্ট কর, আগে শয়তানের সাথে দুশমনি কর, আগে শয়তানকে 3 তালাক দে, আগে শয়তানের পরামর্শকে 3 তালাক দে। তুই যদি শয়তান, আমি রবের দুশমন আদুউম মুবিনের সাথে দুশমনি শত্রুতা করে সম্পর্ক ডিসকানেক্ট করতে পারস, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বল, বলার পরে সূরা ফাতিহা নূর হয়ে তোর অন্তরে দাখিল হয়ে যাবে।